আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পেজ বর্ডার করবে, এমনকি পেজ কালার করবেন। যারা মাইক্রোসফট ওয়ার্ডে একবারে নতুন করে শিখছেন যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পেজ কালার করতে হয়, কিভাবে পেজ বর্ডার দিতে হয়, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেব। যারা মাইক্রোসফট ওয়ার্ডে একবারে নতুন, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন যে কিভাবে স্টাইলিশ পেজ বর্ডার দেবেন, এমনকি পেজ কালার করবেন। অবশ্যই যদি শিখতে চান তাহলে এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা যদি প্রথমবার দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন করে প্রবেশ করছেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো স্টাইলিশ পেজ বর্ডার দেওয়ার জন্য সর্বপ্রথমে আপনারা যেতে হবে, আমি ওয়ার্ডটা কেটে দিছি, আমি শুরু থেকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পেজ বর্ডার দিতে হয়। তো এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড লিখব, এখানে মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডটা আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে এখানে আপনারা সর্বপ্রথম আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে পেজের মধ্যে বর্ডার দিতে হয়, স্টাইলিশ বর্ডার কিভাবে অ্যাড করবেন। তো তার জন্য এখানে সর্বপ্রথম এখানে হোম থাকবে। তো হোম থাকার পরে এখানে আপনারা 3 নম্বর ট্যাবে আপনারা দেখতে পাচ্ছেন পেজ লেআউট। আপনার পেজ লেআউটের উপরে ট্যাপ করে দিতে হবে। পেজ লেআউটের উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখানে পেজ ব্যাকগ্রাউন্ড, এখানে দেখতে পাচ্ছেন পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনের ভিতরে এখানে 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন পেজ বর্ডার, দেখতে পাচ্ছেন পেজ বর্ডার। তো বর্ডারের উপরে আপনারা ওকে করে দিবেন। তো পেজের উপরে স্টাইলিশ বর্ডার দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এখানে নাম দেখাচ্ছে। তো এখানে বক্সের উপরে ট্যাপ করবেন। এখানে বক্সের উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখানে বক্স চলে এসেছে। তো স্টাইলিশ মানে লাইন, স্টাইলিশ লাইনটা এখান থেকে আপনারা স্টাইলিশ লাইন দিতে পারবেন। তো এখানে আমি এই দাগটা দিয়ে দিচ্ছি। দাগ দেওয়ার পরে এখানে আপনার কালারটা চুজ করে নিতে পারবেন। এখান থেকে তার মানে লাইনটার মানে ওয়েটটা দিতে পারবেন, কতখানি আপনার মোটা লাগবে। তো এখানে আমি যেহেতু আপনাদেরকে বলছি যে বর্ডারটা কিভাবে স্টাইল করব, তো সেটা তার জন্য আপনাকে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আর্টের উপরে এখানে এরোর উপরে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো, যে কোনো একটা ডিজাইনের উপর ট্যাপ করে দিবেন। এখানে কিছু কমিয়ে দিছে, তারপরে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টাইলিশ বর্ডারটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেজের উপরে স্টাইলিশ বর্ডারটা অ্যাড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে আবার রিপিট করছি। তো হোমের উপরে ট্যাপ করবেন, তারপরে দেখতে পাচ্ছেন পেজ লেআউটের উপরে ট্যাপ করবেন। এখানে পেজ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, তারপরে আপনার পেজ বর্ডার উপরে ট্যাপ করে দিয়ে এখানে বক্সের উপরে ট্যাপ করে দিয়ে আপনারা আর্টের উপরে ওকে করে দিয়ে আপনারা এখান থেকে স্টাইলিশ বর্ডারগুলো এখান থেকে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টাইলিশ বর্ডারগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন। তো তারপরে বর্ডারটা অ্যাড করে নেওয়ার পরে পেজটা কিভাবে কালারফুল করবেন। তো পেজটা কালারফুল করার জন্য আবারও চলে যেতে হবে পেজ লেআউটে। তো পেজ ব্যাকগ্রাউন্ডের উপরে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন পেজ কালার। তো পেজটা কালার করতে হলে ঠিক এখানে আপনারা ট্যাপ করে দিতে হবে। এখান থেকে থিম কালার, এখানে দেখতে পাচ্ছেন পেজ কালার জন্য এখানে মাউসটা যে জায়গায় নিয়ে যাবেন সেই কালারটা এখানে অটোমেটিকলি নিয়ে নেবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে। তো এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হয়েছে সেই কালারটা এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আমার একটি কালার নিয়ে নিব, এখানে দেখতে পাচ্ছেন এই কালারটা নিয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবে আপনারা পেজটা কালারফুল করতে পারবেন, এমনকি পেজটা সুন্দর স্টাইলিশ বর্ডার দিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। চ্যানেল যদি নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।